গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি। আজকে রবিবার সকাল 10:15। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো আমি এখন স্নান পুজো সেরে যথারীতি রান্নার কাজে লেগে গেছি। সেখানে আমি ভাজাভুজি করছি। আলু ভাজা হচ্ছে, এদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। এখনও অনেক প্রোগ্রাম বাকি আছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে কিছুটা মাছ ভাজা হয়েছে, তলায় মাটন আছে, আর ওদিকে ডাল আলু পোস্ত চাটনি হয়ে গেছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই পরে তোমাদের সাথে আবার কথা বলছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। কাতলা মাছটা, চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, এটা মালাইকারি হবে, খুব একটা জোরে বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নেবো। তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি আবার বানিয়ে নিই। বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি আগেই হয়ে গেছে, এখন এই কাতলা মাছের কালিয়াটা হচ্ছে। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তো এটা হতে থাক। আমি এবার মাটনটা বসিয়ে দেবো, তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। তারপর ফাইনাল রান্না তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম, কারণ কি গরম তো, ওই জন্যে রান্নাটা করে নিলাম, করে নিয়ে বরং বসা যাবে। আর মাটনের জন্য এই বড় বড় করে আলু কেটেছি। মাটনটা দিলে একটু বেশ বড় বড় আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই জন্য আলুগুলোকে নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাটনটা না প্রেশারে দিতে হলো, কারণ এটা কড়াতে হবে না। আর কালারটা খুব সুন্দর এসেছে। আলুগুলোই উপরে রয়ে গেছে, লাস্টে আলুগুলো দিয়েছি না, সেই জন্য। তো যাই হোক, মাটনটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কমপ্লিট। এবার কী কী হয়েছে তোমাদের একটু দেখাই। এই যে মাটন, এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে আলু পোস্ত। যেহেতু মুগের ডাল হয়েছে, আলু পোস্ত, আর সৌমাল্য আলু পোস্ত খেতে ভালোবাসে খুব, সেই জন্য আলু পোস্ত। এখানে হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল, সবজি দিয়ে মুগের ডাল। এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে সব রকম ভাজা। ব্যাস, আজকে হচ্ছে এরকম রান্না। এই যে দেরাদুন রাইসের ভাত হয়েছে, এক্ষুনি নামিয়েছি, গরম আছে। ব্যাস, এই সমস্ত হয়েছে। আর হয়েছে আম, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, ব্যাস। আজকে জামাই ষষ্ঠীতে সৌমাল্যকে খাওয়ানো হচ্ছে। সৌমাল্যকে যেগুলো পছন্দ করে সেরকম করার চেষ্টা করেছি। সৌমাল্য তো ভালো লাগছে, এমন করে বল। মামার এখনো খাওয়া হয়নি, জামাই মানুষ আরে খাক, তারপর তো যেহেতু জামাই ষষ্ঠী, ওই জন্য জামাইকে আগে। চালটা কিরকম হয়েছে? ভাতটা ভাতটা গন্ধ আছে।
ওই ভাত এই ভাতই খেতে ভালো আছে। ভালো আছে। ব্লগ হচ্ছে। ব্লগে যদি কি হয়েছে? চলো এবার মামনকে খেতে দিই, মামনেরও খিদে পেয়ে গেছে। হ্যাঁ চলো খাও। হ্যাঁ সোমলে খাওয়ার পর খাবি নাকি? দিয়ে দিই না তোকে, খেয়ে নে। দিয়ে দাও হ্যাঁ খেয়ে নে। ওর সাথেই খাও, দিয়ে দাও। বুঝেছো? খাওয়া দাওয়া করেছি, তারপরে তোমাদের সাথে কথা বলাই হয়নি। অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর কথা বলছি। সেই সৌমালো খাচ্ছিল, মামন মামন তখন খাসনি, তখন কথা হয়েছিল। তারপর আমরা খেলাম, খেয়ে সব দুপুরবেলায় আমি তো ইয়ে করছিলাম, এডিট করছিলাম, সব ঘুমোচ্ছিল। আর সৌমালো বেরিয়ে গেছে, ও আবার আসবে এখুনি। আর তোমাদের দাদাভাই এবার বেরোচ্ছে। আর আমাদের এই যে চা খাওয়া হলো, চায়ের সব নিয়ে বসে আছি, চা খাওয়া হলো। আর এত জোর খাওয়া হয়ে গেছে, আপাতত এই আলোচনাই হচ্ছে যে রাত্রে কেউ কিছু খেতে পারবো না। কি খাবে সেই চিন্তাই হচ্ছে। এই বিস্কুটের কৌটোর ঢাকাটা ভালো করে দাও, নরম হয়ে যাবে। আমি দিলাম এক হাতে করে। আর এত প্রচন্ড গরম যে এই ঘরটার থেকে বেরোনো যাচ্ছে না, জানো, প্রচন্ড গরম একেবারে। ওই যে টিভি দেখছে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। সন্ধে দিতে যাব তো ঘরে মানে এতটা গরম বলে বেরোতে পারছি না, ভীষণ গরম। শুধু চা করতে গেছিলাম তো। গরমে তো রোজ সন্ধ্যেতে যাও বাবা। এই গরমে তো সন্ধ্যেতে যাও। আজকে ঠান্ডা, গরমটা বেশি মনে হচ্ছে। বেশি না, আজ বেশি গরম। বেশি গরম না, আজকে এসিটা চলছে বলে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যদিনে চলে না এসব তো। মানে এখান থেকে বেরোনো ভাবা যাচ্ছে না জাস্ট। হ্যালো বন্ধুরা, এখন সব মামন, সোমালো, বান্টি, তিন্নি সবাই চলে গেল। আর একই দিনে দুটো মানে অনুষ্ঠান হয়ে গেছে আর কি। অনুষ্ঠান বলতে ছোটোখাটো। তো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন ছিল, ওর জন্মদিনে তো গিয়ে কেক নিয়ে আসলো মামনরা, নিয়ে এসে কেক নিয়ে এসে সবাই মিলে একসাথে কাটাকাটি হলো। ছোটোখাটো একটু মানে মজা হলো আর কি সবাইকে একসাথে। তো তারপরে ওরা মামনরা সারাদিনই ছিল এখানে, সোমালো আর মামন। আর বান্টি তিন্নি তো ওরা তো গেছিলো বা তিন্নিদের বাড়িতে। তারপরে এসে একসাথে চারজন হলো, তারপর খানিকক্ষণ কাটালো, গল্প টল্প হলো, কাটালো খানিকক্ষণ। তারপরে এখন সবাই গেল। সকালে তো আমার অফিস আছে না, বেরোতে হবে তো, যার জন্যে এখন তাড়াতাড়ি সবাই চলে গেল। আর এবেলার কিচ্ছু রান্নাবান্না করিনি, ওই বাইরের থেকে এনে খাওয়া হয়ে গেছে। আমাদের জন্য ধোসা নিয়ে এসছে। আজকে শুধু খাওয়াই খাওয়া, ফ্রিজ ভর্তি খাবার একদম ভর্তি করে রাখা আছে। কাল তো কিচ্ছু রান্নার কোনো ব্যাপারই নেই, কিচ্ছু রান্না করা যাবে না, সব রয়েছে, মাছ মাংস সব আছে। কালকে রান্নার কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, আর সারাদিন আজকে বেশ ভালোই কাটলো, খুব সুন্দর, মানে এত সুন্দর কাটলো। খাটাখাটুনি হয়েছে কিন্তু সেটা আনন্দর মধ্যে দিয়েই খাটাখাটুনিটা গায়ে লাগেনি, ঠিক আছে, ভালোই লাগলো বেশ সারাদিন। আর যাই হোক, এটাই একটা আমাদের মানে ছোটোখাটো আমাদের একটা অনুষ্ঠান বলতে পারো। আর ওরা তো থাকতে পারলো না, ওরা তো ওদের শ্বশুরবাড়ি যাবে, এরা এসছে যেমন তেমনি ওরাও তো যাবে, তাই না। আর বাইরে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম একদম। আর এই এসিটাকে এখন বন্ধ করা হলো। তারপরে আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, মানে এখন আজকে মানে একটুখানি টায়ার্ড লাগছে খুব, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর বিছানার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। এখন বিছানাটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর
ঝাড়াঝুড়ি করতে হবে। আর এই যে গাছগুলো এখানে রয়েছে, এখানে রাখা হয়েছে। চলো, দরজাটা বন্ধ আছে কারণ এখানে এসি চলছিল, ঘরটা ঠান্ডা আছে বলে দরজাটা বন্ধ রেখে দিয়েছি। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর পাশে থেকো। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট।